কাশফুলের দেশে যাচ্ছি এখন, পাগল হয়ে যাব। বাতাসে উল্টে পড়ে যাচ্ছি আমরা। এর নাম হচ্ছে কাশফুল, যার জন্য মেয়ে জাতি পাগল। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ ফাইসাল রাকিব ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে আসলাম অ্যানাদার ট্রাভেল ভ্লগ। আসলে হঠাৎ করে আমাদের রাজশাহীতে যেতে হচ্ছে, সে কারণে ভ্লগটি করা আর কি। যদিও আমাদের কোনো প্রিপারেশন ছিল না, তবুও আমরা ট্রাই করব আমাদের ভ্লগটি বেস্ট হিসেবে আপনাদের উপহার দেওয়ার জন্য। তো সাথেই থাকুন, আশা করছি এই ভ্লগটি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আমরা বাসা থেকে বেরিয়েছিলাম ঠিক সকাল 7টায়, অ্যান্ড আমাদের বাসটি ঠিক 7:30টায় জার্নি স্টার্ট করেছিল কাটায় কাটায়। জার্নি করতে আমি অনেক ভালোবাসি, তাই এই রাস্তা, এই আকাশ, এই মাঠ, এই প্রান্তর, সামনে যা কিছু দেখি সব কিছুই আমার কাছে অনেক অনেক বেশি রোমান্টিক লাগে। তো চলো গাইস, আর বেশি বক বক না করি, শুধু উপভোগ করতে থাকি প্রকৃতি আর তার সৌন্দর্য। ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। অলরাইট গাইস, এখন আমরা রাজশাহীতে পৌঁছে গেছি, অ্যান্ড যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত বিখ্যাত আম চত্বর। কেননা রাজশাহী আমের জন্য বিখ্যাত, তাই রাজশাহীতে এলে সর্বপ্রথম এই আম চত্বরটি আপনাদের চোখে পড়বে। গাইস, আমাদের সমস্ত কাজ সেরে নিয়েছি, অ্যান্ড এখন আমরা যাচ্ছি পদ্মার পাড়ে। রাজশাহীতে গেলে পদ্মার পাড় যাবো না তা কি কখনো হয়? পদ্মার পাড় হচ্ছে রাজশাহীর বিখ্যাত একটি জায়গা। আমরা জানি যে এখন কাশফুলের দেখা পাওয়া যাবে, অ্যান্ড সে কারণে অনেক এক্সাইটেড, অ্যান্ড আমরা যাচ্ছি, দেখা যাক কতটা সুন্দর অ্যান্ড মনোমুগ্ধকর হতে পারে বিষয়টা। সো যাওয়া যাক, লেটস গো। আমার পরাণে আসি, তুমি যে বাজালে বাঁশি, সেই তো আমার সাধনা, চাই না তো কিছু আর, তুমি যে আমার, ওগো তুমি যে তুমি যে আমার দিশা। আসসালামু আলাইকুম গাইজ, অবশেষে আমরা রাজশাহী পদ্মার চরে চলে আসছি। তো কিছুক্ষণ আগে এসে আমরা পৌঁছলাম। যে বিষয়টা সবচাইতে ভালো লাগতেছে সেটা হচ্ছে পুরোটা চর কাশফুলে ভরা। জাস্ট একবার দেখা ওদিকে, অসাধারণ একটা দৃশ্য। এখন আমরা যেটা করব, হালকা একটু নাস্তা করব, চটপটি। যেহেতু ফুড ব্লগার, চটপটির একটু সামান্য রিভিউ দিয়ে দেবো যে রাজশাহীর চটপটি কেমন। নেক্সটে আমরা যেটা করব সেটা হচ্ছে হালকা নৌকা ভ্রমণ করবো, অ্যান্ড কাশফুলের ওদিকটা যাব, পুরোটাই এনজয়। তো সাথেই থাকুন, লেটস গো।
যাবার জন্য এসো না, আজ থেকে যাবার জন্য এসো। হতে পারে এই দেখাই শেষ দেখা, মুখোমুখি আমরা দুজন শেষবারের মতো। তুমি যাবার জন্য এসো না, আজ থেকে যাবার জন্য এসো। হতে পারে এই দেখাই শেষ দেখা, মুখোমুখি আমরা দুজন শেষবারের মতো। তোমার চোখে ঘৃণা হয়ে আমি তোমার মনে গেঁথে গেছি। তোমার চোখে ঘৃণা হয়ে আমি তোমার মনে গেঁথে গেছি। তোমার কথা উঠলে আমি নীরবে হাসি মুখে সরে গেছি। তুমি যাবার জন্য এসো না। গাইস, রাজশাহীতে আজকে না আসলে হয়তো অনেক কিছুই মিস করে যেতাম। এই পদ্মার পাড়ের রোমান্টিক সব দৃশ্য, কেউ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে, তো কেউ বার্থডে সেলিব্রেট করছে। দূরে তাকিয়ে দেখলাম এক দাদু পেপার পড়ছিল, তার মনে অনেক রোমান্স ছিল। বাতাসের ঝাপটায় তার পেপার উড়ে যেতে যাচ্ছিল, তবুও অনেক কষ্টের চেষ্টায় সে ধরে রেখেছিল পেপারটি। আমরা এই ব্লগটির মাধ্যমে স্মৃতির পাতায় ধরে রাখতে চাচ্ছি এই মোমেন্টগুলো, কেননা হয়তো এমন কোনো দিন আসবে যখন আমরা এখানে আসব, সব কিছুই থাকবে আগের মতোই, কিন্তু আমরা আর এখনকার মতো অবস্থায় থাকবো না। হয়তো হয়ে যাব বৃদ্ধ, নয়তোবা এই রোমান্টিক মন মানসিকতা আর থাকবে না। তাই সব কিছুই স্মৃতির পাতায় থেকে যাবে এই ব্লগটির দ্বারা। মুখোমুখি আমরা দুজন শেষবারের মতো। আমরা আসছি, বাট আমাদের নওগাঁতে অনেক পরিমাণ গরম, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে ওয়েদারটাই পুরো চেঞ্জ, ঠিক কি না? এখানে পুরো ঠান্ডা পড়ে গেছে, এন্ড দেখা যাচ্ছে দেখেন একটু রোদ নাই, শীতের আবহাওয়া চলে আসছে। তুমি যাবার জন্য এসো না, আজ থেকে যাবার জন্য এসো। হতে পারে এই দেখাই শেষ দেখা, মুখোমুখি আমরা দুজন শেষবারের মতো। গাইস, খাবার চলে আসছে, বিসমিল্লাহ। মানে যেরকম এক্সপেক্ট করছিলাম তার থেকে খারাপ না, ভালোই। মানে মশলা অনেক পদের দিয়ে ফেলছে এখানে, স্বাদ যদি নাও হয় তাহলে স্বাদ করতে বাধ্য করেছে, এই আর কি বিষয়টা। অনেক পরিমাণ চাটনি ছিল এর ভিতরে, অ্যান্ড উপরে যেরকম নর্মাল চটপটি থাকে সেরকমই আছে। ভালো গাইস, 30 টাকা প্লেট। ঠিক আছে, যেহেতু এটা ফুড ব্লগ না, ফুড নিয়ে আর বেশি কথা না বলি, খাওয়া দাওয়া শেষ করি। অ্যান্ড আমার ফ্রেন্ডও খাবে, তারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সো তাকে খাওয়ার সুযোগ করে দিন আপনারা।
খাওয়া দাওয়া শেষে আবার কথা হচ্ছে। সব সময় তার ফেস ওয়াশ ছাড়া হয় না, রাস্তার মধ্যে দাঁড়িয়ে এইসব করতেছে। 2 বার করে ফেস ওয়াশ দিল। ভাই বৃষ্টি আসতেছে, তুমি তাড়াতাড়ি করো, এত সময় লাগে কেন ফ্রেশ হইতে? ঠিক আছে, নায়ক হয়ে গেল, এবার সে রেডি। ওকে, নো প্রবলেম। আগের থেকে ভালো লাগছিল, আগের থেকে ভালো লাগছিল। গাইস, সমস্ত প্রতীক্ষার সময় শেষ, কাশফুলের দেশে যাচ্ছি এখন। ভাই ভাই কি খবর ভাই? ওয়াও, অসাধারণ মোমেন্ট গাইস, জাস্ট অসাধারণ, কি বলবো, এত বাতাস। কোনটা আপনাদের গাড়ি? হবে গাইস, এটা কি? আচ্ছা, অসাধারণ গাইস। একবার আসুন রাজশাহীতে এই মোমেন্টে, মানে কোনো রোদ নাই, একদম শীত পড়ে গেছে, আর অসাধারণ একটা ফিল পাবেন। এত পরিমাণ বাতাস আর এই যে পানি। ওয়াও, কাশফুল ম্যান। আজকে কি করব বুঝতে পারতেছি না, জানি না কি হয়ে যাবে আজকে। পাগল হয়ে যাব, করে যাব পাগল। এখানে দেখুন গাইজ, লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে। মামা, এগুলো লাইফ জ্যাকেট ভালো? যদি কেউ সাঁতার না জানেন, যদি এমনিও কোনো ভয় থাকে, তো লাইফ জ্যাকেট ইউজ করতে পারবেন। অনেক সুন্দর, আল্লাহু আকবার, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আল্লাহু আকবার। ভাইয়া, তোমার বেলুন কই? রাখে আসতো কেন? ওগুলা যেন আবার উড়ে যায় না, দেখো। ভাই কিছু বলতে চাচ্ছ? কিছু ভাই, বলতে? কি বলবো, আমি তো পুরাই এলো। আল্লাহু আকবার, অনেক সুন্দর, অনেক সুন্দর, ও, অনেক ও, enjoy। ও, বাতাসে উল্টে পড়ে যাচ্ছি আমরা। নৌকা ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি। দেখা যাক। গাইস, এখন আমরা যাচ্ছি অন্য একটি জগতে, যেখানে কোনো মানুষ নেই, কোনো জীবজন্তু নেই, শুধু আছে কাশ আর কাশ।
জাস্ট মনোমুগ্ধকর কাশের মেলা। আজ রাজশাহীতে যদি না আসতাম এই ফিলটা জাস্ট অনেক মিস করতাম, অনেক। আজকে রাজশাহীতে আসার তেমন কোনো প্ল্যান ছিল না, আসলে একটা কাজ করে যায় হঠাৎ করে আর আমরা চলে আসি, প্রস্তুতি নিতে পারিনি ঠিক মতো। এসে আমরা সারপ্রাইজ। আমাদের ধারণা ছিল ঠিক এই টাইমে কাশফুলের দেখা পাওয়া যায়, তবে এত পরিমাণ যে থাকবে সেটা ভাবিনি। আমি তোমার ইচ্ছে ঘুরি, যেমন ওরাও তেমন উড়ি, স্বপ্নগুলো মুঠোয় নিয়ে। এই যে পিচ্ছি, এদিকে আসো। তোমার নাম কি? এখানে বসো। এখানে কি করো? তুমিও কি নৌকায় থাকো? নৌকায় থাকো, বেলুনও বেচো। তো তুমি পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ পড়ো? বা ভালো। তো পড়াশোনার পাশাপাশি কিন্তু এগুলা করতেছো, পড়াশোনার কোনো প্রবলেম হয় না তোমার? তোমার রুল কত? ৬৩। ক্লাসে ছাত্র কতজন? ৭৫ জন। বাহ, ভালো তো। তবে তোমার বেলুনগুলো মিস করতেছি। তুমি বেলুন নিয়ে আসলে না কেন আমাদের জন্য? আমরা ভিডিও করতে পারতাম। ও, তো বেলুন কেউ নিয়ে যাবে না? ও আচ্ছা। তুমি তো সবসময় এখানে থাকো, ভালো লাগছে তোমার? সবসময় যাতায়াত করো, তাও বিরক্ত লাগে না? বাতাস, কাশফুল সব ভালো লাগে। আসলে এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগবে? আমরা আসলে চাচ্ছি আমরা আজকে বাসায় ফিরে যাব না, আমরা এখানেই থাকবো। এখন আমরা কাশফুলের দেশে নামবো, পুরোটা দেখাবো, কিছু ফটোশুটও করব। যদি সেগুলো দেখতে চান তবে আমাদের ফেসবুক লিংকে ক্লিক করে দিবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আমার প্রাণ ধরি আমার টান। দেখুন, আপনারা কাশফুল চিনেন? এর নাম হচ্ছে কাশফুল, যার জন্য মেয়ে জাতি পাগল। আজকে ছেলেদের চেনে না, কাশফুলকে চেনে। কাশফুল নাকি তাদের ক্রাশ। ভাবা যায় এগুলো। উড়ে যাচ্ছে। গাইজ, আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে, কাশের দুনিয়ায়। এই যে ওয়াও, আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমার। গাইজ গাইজ গাইজ, কি এটা? কোথায় এটা আসলাম? প্রবলেম নেই, কোনো হর্নের আওয়াজ নেই, শুধু আমি আর কাশফুল আর খোলা আকাশ। তো ভিডিও বেশি আর করবো না, কারণ এখানে আমরা একটু এনজয় নিব, ফিল নিব। এতগুলো কাশের মধ্যে আসছি, আমরা কিছু পিক তুলবো। আর যদি সেটা আপনারা দেখতে চান তবে আমার ফেসবুকে অবশ্যই ফলো করুন।
ফাইসাল রাকিব, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা, সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা। স্বপ্ন এসে দু চোখে তারাই করে খেলা, সব হারিয়ে খুঁজে পেলাম হারানোদের মেলা। একলা থাকার একলা আমি একলা ভালো থাকি, মন খারাপের সময়গুলো নিজের কাছে রাখি। একলা একা একলা আমি একলা ভালো থাকি, মন খারাপের সময়গুলো নিজের কাছে রাখি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। আমার আমি যেমন আছি তেমন আছি ভালো, তোমাদের রং অনেক রঙিন আমার প্রিয় কালো। গাইস অনেক এনজয় করলাম, অনেক। এখন আমরা মোটামুটি একটু ক্লান্ত, জাস্ট কি বলবো, কেমন ফিলিংস ছিল? অস্থির ফিলিং, ও পুরাটাই অসাধারণ। তো এখন আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমরা আবার সামনে যাব চিড়িয়াখানায়, সেখানে আবারও অনেক এনজয় হবে। তো সেখানে গিয়ে কথা হচ্ছে, এখন আপাতত ক্যামেরাটা অফ করি।
গাইস অলরেডি ব্লগটি অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি প্ল্যান করেছি ব্লগটি 2 পার্টে দেওয়ার জন্য। তো নেক্সট পার্টটি আপনারা দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড নোটিফিকেশন বেল আইকনটি অন করতে হবে অ্যান্ড শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে হবে। নেক্সট পার্টের ব্লগটি অনেক অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড সেটা পেতে হলে অবশ্যই এগুলো আপনাকে করতে হবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই। একদিন আরও বয়স হবে, হাতের মতো মুখের উপরেও নানান রঙের কাটাকুটি খেলা চলবে। সেদিন অনেক টাকা থাকলেও বেড়াতে যেতে পারবো না, সোনায় বাঁধানো গিটারে একটা দামি প্রোগ্রেশন খেলবে না, জঙ্গলে একটা ক্যামেরা নিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারবো না। এই দুঃখ কাকে বলবো তখন? কাকে? কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।